বায়তুল মোকাররম জাতীয় মসজিদে খতিব নিয়োগ সংক্রান্ত যে খবর বিভিন্ন মাধ্যমে প্রচারিত হচ্ছে তা সঠিক না বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন। ফাউন্ডেশন বলছে, কাউকে এখনো বায়তুল মোকাররম জাতীয় মসজিদে খতিব হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন চ্যানেল ও অনলাইন পোর্টালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব বা ভারপ্রাপ্ত খতিব নিয়োগ সংক্রান্ত একটি সংবাদ ইসলামিক ফাউন্ডেশনের নজরে এসেছে। এই সংবাদটি ভিত্তিহীন ও অসত্য। প্রকৃতপক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কাউকে খতিব বা ভারপ্রাপ্ত খতিব হিসেবে নিয়োগ কিংবা দায়িত্ব দেওয়া হয়নি এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে এমন কোনো পত্র বা অফিস আদেশ জারি করা হয়নি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রকৃত বিষয়টি হল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন কিছুদিন যাবৎ মসজিদে না আসায় তার জায়গায় ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ও মুহাদ্দিস ডক্টর ওয়ালিউর রহমান খানকে নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। ভিত্তিহীন সংবাদ প্রকাশ বা প্রচারে বিষয়টি খতিয়ে দেখার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালক মোহাম্মদ আবু সাইদকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। নিউজ ডেস্ক, মিডিয়া এক্সপ্রেস।